একটা ভিখারি ভিক্ষা চাইছিল রাস্তার ধারে বসে। আর ঠিক সেই সময় একজন ধনী ব্যক্তি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং ওই ধনী ব্যক্তিটি ভিখারিটিকে দেখে বলল, তোমার তো শরীর স্বাস্থ্য খুবই ভালো, তুমি ভিক্ষা করছো কেন? ভিখারি বলল, সাহেব আমি কয়েক মাস ধরে কোনো কাজকর্ম পাচ্ছি না, যদি সাহেব আপনি আমায় কোনো কাজ দেন তাহলে আমি ভিক্ষা করা ছেড়ে দেবো। তখন ওই ধনী ব্যক্তিটি বলল, তুমি আমার পার্টনার হয়ে যাও, আমার কাছে একটি চালের মিল আছে, তুমি শুধু চাল নিয়ে দোকানে দোকানে গিয়ে বিক্রি করবে, আর যা লাভ হবে মাসের শেষে ভাগ করব। ভিখারি বলল, কীভাবে ভাগ করব? আমি কি 20% আর আপনি কি 80% নেবেন? তখন ওই ধনী ব্যক্তিটি বলল, আমার শুধু 10% চাই আর বাকি 90% তোমার হবে, এই জন্য যাতে তুমি তাড়াতাড়ি সফল হতে পারো। ভিখারিটি সেই মতো কাজ শুরু করে। চালের দাম একটু কম দিয়ে প্রচুর লাভ করে সেই মাসে। কিন্তু যখন লাভটা ভাগ করার সময় হলো, তখন ভিখারিটি ভাবলো যে সব পরিশ্রম আমি করেছি, তাহলে ওই ধনী ব্যক্তিকে 10% কেন দেব? তার পরের দিন ধনী ব্যক্তিটি এলো আর নিজের ভাগ চাই। তখন ভিখারিটি বাহানা করে বলল যে, সাহেব আমার তো খুব লোকসান হয়েছে, ব্যবসা করে আমার যতটুকু লাভ হয়েছে ততটা তো আমাকে ঋণই দিতে হবে, এই হিসাবে তো আমার কোনো লাভই হয়নি। ওই ধনী ব্যক্তিটি আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। ভিখারিটি খুব খুশি হল আর ভাবলো সব লাভটাই আমার হয়ে গেল। ভিখারিটি ওই টাকায় রোজ মদ খেত, মজা করতো, জুয়া খেলতো, এইরকম করতে করতে তার কাছে সব টাকা শেষ হয়ে যায়। এখন তার কাছে কোনো কাজও নেই আর কোনো টাকাও নেই। তার পরিস্থিতি তাকে আবার ভিক্ষা করতে বাধ্য করে। একদিন ওই ধনী ব্যক্তিটি রাস্তা দিয়ে যাচ্ছিল আর সে ভিখারিটিকে দেখতে পেল আর ভাবলো যে এ তো আবার ভিক্ষা করতে লেগে গেছে। তখন ওই ধনী ব্যক্তিটি একটা খুব ভালো কথা বলল, দুনিয়াতে ধনী আর গরিব যারা থাকে তাদের মধ্যে একটি বড় পার্থক্য হলো তাদের চিন্তা ভাবনার। একজন ধনী ব্যক্তি ভাবে আমার লাভ হোক, তার সাথে আমার সাথে যারা কাজ করছে তাদেরও লাভ হোক। আর একজন গরিব মানুষ ভাবে যে শুধু আমারই লাভ হোক,